প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও দেখো অনেক ভালো আছি। সেই জন্য যাচ্ছি সবজি আনতে। ঠিক আছে, তোমাদের দাদাভাই ফোন করেছে, বলে কি আসো সবজিটা নিয়ে যাও। আমি পারবো না, আমি যদি যাই কোনো সবজি যদি পছন্দ করে নিই তাহলে তুমি বলবে এই সবজি কেন এনেছো। ঠিক আছে, সেই জন্য ব্যাস বলেই দিল যে আমি পারবো না, তুমি এসে সবজিটা নিয়ে যাও। আর এখন যাচ্ছি সবজি আনতে। আর ভিডিওটাও তোমাদের সঙ্গে এখনই স্টার্ট করলাম। আর দেখো এই যে ম্যাডামজি মুখ ধুচ্ছে, বিকেলে ঝাড়ু লাগিয়ে এখন মুখটা ধুয়ে নিয়েছে। আজকে যেন বাজার ছিল, এই জায়গায় একটা ছোটো বাজার লাগে তোমার দাদাভাইয়ের দোকানের পাশেই। লেকিন আমি বলেছিলাম বাজার থেকে সবজি আনতে, আনেনি। এখন বলছে যাও মার্কেট থেকে নিয়ে আসো। ঠিক আছে, মার্কেট মানে তোমাদের দাদাভাইয়ের সামনেই দোকান টোকান লাগায়, ওইখান থেকে। ঠিক আছে, আর এখন যাচ্ছি, চলো সবজিটা নিয়ে আসি। আর এতক্ষণ তো বেশিক্ষণ বিস্তারেই থাকা হয়, কেন এতটা ঠান্ডা। বাইরে অতটা ঠান্ডা না, কিন্তু ঘরের ভিতরে অনেকটাই ঠান্ডা লাগে। আর গিয়েছিলাম গাল্লা আনতে, মতলব রেশন আনতে। রেশনটাও নিয়ে এসেছি আজকে। কেন কালকে আবার শুক্রবার, কালকে আবার হাফ টাইম দেয়, শুক্রবারে হাফ টাইম দেয়। ঠিক আছে, সেই জন্য আজকে নিয়ে এসেছি। চলো যাই তোমাদের দাদাভাইয়ের কাছে, দেখি কী সবজি আনা যায়, কী সবজি পাই। তারপরে সবজিটা এনে তাহলে আবার যাবো উপরে রান্না করতে। এই যে কি জ্বালা, কটা কাঠ রেখে আবার সকালে বিকেলে উপরে দৌড়ানো লাগে। আর ওই কাঠগুলো এখন খালি করতে হবে। এই ঠান্ডার সময় যদি খালি না করে রাখি তাহলে আবার চিল্লাচিল্লি হয়ে যায়। বর্ষার সময় না কাঠ মাঠ পরে থাকলে নষ্ট হয়ে যায়, সেই জন্য শেষ করতে হবে কাঠগুলো রান্না করে। ঠিক আছে, চলো যাই। বন্ধুরা, বাইরে কিন্তু এখনও অনেকটাই রৌদ্র আছে। আর এই দেখো, এই যে ফুল দুটো দেখছো, এই ফুল দুটো কিন্তু অনেক দিন হয়েছে ফুটেছে। এখনও দেখো গাছটা একটু জল দিতে হবে। দিয়া এই গাছটায় জল দিয়ে দিস না, দেখ শুকনো শুকনো ভাব। ঠিক আছে না, মনে হচ্ছে তোমাদের দাদাভাই জল দেনে, আর কেউ দেয়ই না। তোমাদের দাদাভাই দেয় গাছগুলোতে জল বেশি। আর দেখো দেখো দুটো গরু 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 লড়াই করছে। ঠিক আছে না, দেখো দেখতে পাচ্ছ দুটো, একটা কালো একটা লাল। আর এই যে সাদাটা, যেটা মানে যারা পালে তারা ওই যে বেঁধে রেখেছে। আর এই দেখো আমাদের ঘর সামনেটা দেখছো, এইসব খালি প্লাটগুলো রয়েছে, কবে যে বানবে। ঠিক আছে না, এই প্লাটগুলো বানলে তাকে একটু ভালো লাগবে দেখতে। আর সূর্যটা কিন্তু, আর আকাশটা কিন্তু অনেকই শুদ্ধ লাগছে দেখতে আজকে। অনেকটাই রোদ, হতে পারে ঠান্ডা, লেকিন রোদ ভালোই বেরোচ্ছে। মনে হচ্ছে না ডিসেম্বর। ঠিক আছে, ডিসেম্বরে তো একেবারে কুয়াশা পুরো ভরে থাকে, লেকিন এখন ঠিকঠাকই আছে। চলো, ফোন করছে তোমাদের দাদাভাই বারবার, যাই। দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি। আর সবজি তো কিছু পেলাম না, ওই মূলো পালং শাক, একটা বেটাও ভালো লাগে না খেতে। আর এই যে কলগেট খতম হয়েছে, কলগেট না, হ্যাঁ কলগেটই। আর এই নিয়ে এসেছি পেঁয়াজ, কালকের দিন পরে বাজার, সেই জন্য পেঁয়াজ বাড়ন্ত ছিল, সেই জন্য পেঁয়াজটা আনলাম। আধা কিলো, বেশি না। আর এই যে নিয়ে এসেছি চুল বেলা আসছে, দেই ওদের ভালো ভালো পাতিল আসে, নিয়ে এসে। দেখো বন্ধুরা, এই যে তোমাদের দেখাতে দেখাতে চলে গিয়েছিলাম বাইরে। ঠিক আছে, মতলব আসার সময় না আমি দেখেছিলাম চুলওয়ালার কাছে সুন্দর সুন্দর এরকম সিলভারের পাতিলা ছিল, ছোট ছোট, একটু সাইজের ছিল, একটু সাইজের ছিল, একটু সাইজ, এর চেয়ে বড় ছিল না। তাই আমি যদি আমাদের এখান থেকে আসে তাহলে আমি নেবো। ঠিক আছে, তাই আমি এসেছে, তাই তোমাদের এই যে দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতে আবার বাইরে চলে গেলাম। দেখলাম, জিজ্ঞাসা করলাম, বলো কি বড় মোবাইল দিয়ে দিই আর চুল দিয়ে দিই, ছোটো মোবাইল। আর আমার কাছে তো বড় মোবাইল নেই, ছোটো একটা মোবাইল আছে, আর চুলও নেই। আমি যে তাই ভাই পয়সা দিয়ে দাও, কি না দিদি পয়সা দিয়ে আমরা দিই না, চুল দাও না বড় মোবাইল। তো আমাকে ছোটো মোবাইলে কি পাওয়া যাবে, তাহলে কি ছোটো মোবাইলের জিনিস শেষ হয়ে গিয়েছে, এখন নেই, সব বড় মোবাইলের জিনিস। তো আমি বলছি ঠিক আছে ভাই, তাহলে যখন দেবে না, তাই আমি ভাবছিলাম ছোটো একটা মোবাইল দিতে আমার পয়সা দিতে, আমরা খালি পয়সা দিয়ে দিলে পয়সা দিয়ে দিতাম, তো দিল না, কপালটাই আমার খারাপ। ঠিক আছে, চলো এখন দেখো এই যে নিয়ে এসেছি। আজকে দেখো বাজারে গিয়েছি, সবজি তো ওই একই সবজি কেউ খেতে চায় না। তারপরে আমি ঠিক আছে চিকেন এনে দাও। ঠিক আছে, আমি জানোই তো আমরা চিকেনটাই বেশি খাই। তো
তারপরে চিকেন আনতে গিয়েছে তোমাদের দাদাভাই, তা বলে কি চিকেন নাই, বলে কি আজকে চিকেন নাই, আজকে এই যে বলে কি এইগুলো কাটা হয়েছিল, অনেকটা মানে মাংস কাটা হয়েছিল, শুধু এই যে কলিজা ফুটা না কি বলে, তোমরা কি বলো জানি না, আমরা কলিজা ফুটাই বলে, এই যে কলিজা ফুটকা এইগুলো নিয়ে এসছে। তাহলে আমি বলেছি তাহলে এটাই নিয়ে এসে এটাই বানিয়ে নেবো, অনেক দিন হয়েছে এটা খাওয়া হয় না। আর এই জিনিসটা খেতে ভালো লাগে, এই জিনিসটা খেতে ভালো লাগে, লেকিন এটা কেউ খেতে চায় না, সেই জন্য এইটা কমই আনা হয়েছে। কম বলেছি তাও দেখো কতটা দিয়ে দিয়েছি, দেখেছো। চলো এটাই এখন রান্না করবো, আর উপরে যাবো মশলা টশলা তৈরি করবো, রান্না উপরে করবো। চলো করে নিই রান্না, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো সব কিছু কিন্তু বেটে গুটে গুছিয়ে নিয়ে চলে এসেছি ছাদের উপর। আর দেখো এই যে রান্নাবি বসিয়ে দিয়েছে, আর রান্না কি করছি তা তো তোমরা জানোই কি করছি। প্রথমে কিন্তু পেঁয়াজ সোমবারা আর একটু খাড়া গরম মশলা দিয়ে ব্যাস লাল লাল করে ভেজে নিয়ে, পেঁয়াজটাও ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি যে মাংস বলা ভুল, ওটা কলিজা পোটা ছিল, সেটাকে একটু ভেজে ভেজে নিয়েছি, ঠিক আছে। ভেজে নিলে কি হয় যে মেটের ভিতর যে একটা গন্ধ টাইপের আসে সেটা কিন্তু আসে না। তারপরে দেখো পেঁয়াজ রসুন বাটা সব কিছু কিন্তু আমি দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম, জিরেটা তো আমি পেস্ট করে দিই, লঙ্কাটাও পেস্ট করে দিই, ঠিক আছে। আর বাটা মশলাটাই কিন্তু মাংসতে ভালো লাগে খেতে, এই গুঁড়ো মশলা কিন্তু অতটা ভালো লাগে না। সব কিছু দিয়ে দেখো এখন নাড়াচাড়া করে নেব। আর দেখো আমি আর আমার মেয়ে বসে বসে রান্না করছিলাম। দেখো এই মতলব আমার এখানে অত বন্ধুবান্ধব নেই বেশি, আমি মতলব বন্ধুবান্ধব বানাতেও পছন্দ করি না অত, ঠিক আছে। থাকি পরদেশে, পরদেশের মতন থাকাটাই ভালো, ঠিক আছে না। আর দেখো বসে বসে কিন্তু আমি আর আমার মেয়ে রান্না করছি আর গল্প করছি। আমার মেয়ের ফ্রেন্ড আমি, আর আমার ফ্রেন্ড কিন্তু আমার মেয়ে, ঠিক আছে। আমরা দুইজন যেখানে যাই দেখতেই তো পাও, আমি আর আমার মেয়েই যাই বেশিরভাগ, ঠিক আছে। আর দেখো তোমাদের দাদাভাইও নিচে চলে এসছে, উনি শুয়ে শুয়ে কী করছে, হাত পা ধুয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছেন, আর কাজটা এই ব্যাস। তারপরে দেখো মেয়ে বলছে, জানোই তো আমার মেয়ের একটু লাগেই এসব কষা মাংস, ঠিক আছে না। আমিও খেতে ভালোবাসি, মাঝে মাঝে আমিও খাই, তাই বলছে আজকে আমিও একটু খাবো, ঠিক আছে না। এই জিনিসটা খেতে অনেকটাই ভালো লাগে, কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। আর দেখো আমার মেয়ে তোমাদের চারিতরফ ঘুরে ঘুরে দেখাচ্ছে, রোজই কিন্তু এই জিনিসটা দেখায়, ঠিক আছে না। আর ঠান্ডার সময় কিন্তু আমার কিন্তু চুলোতে রান্না করতে ভালো লাগে, ঠান্ডায় কি গরমকে আমার চুলোতে রান্না করতে আমার বেশিই ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। তারপরে ওকে তুলে রেখেছি আর বসে বসে খাবো, মানে আগে এটা কমপ্লিট করে নিই, তারপরে মানে একটু জল টল দিয়ে নিই। দেখো মাংসটার কালার কত সুন্দর এসছে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর দেখো এখন দিয়ে দেবো আমি জল, ঠিক আছে। জল কিন্তু আমি বেশি দেবো না, কেন এর জন্য বেশি জল দিলে কিন্তু অতটা ভালো, একটু কষা কষা করলে ভালো হয়, কিন্তু ভাত দিয়ে খাবো সেই জন্য একটু জল দিলাম, ঠিক আছে। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, বেশি বড় হয়নি তাও মানে বেশি বড় করছি না, এখানেই আমি কিন্তু ভিডিওটা শেষ করছি, ঠিক আছে। আর ভালো লাগলে জানোই তো কী করবো, একটু ভালোবাসা দিও ব্যাস। আজকের মতন এটুকু, কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে আসবো। আর দেখো কিছু মনে করো না যে আমি চপ্পল পরে রান্না করছি, দেখো ঠান্ডার সময় তো মোজাও পরে নিচ্ছি, আর চপ্পল না পরলে না এমনি আমার একটু ঠান্ডার দোষ আছে। চলো বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো।